গেছে? ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরা নতুন বর্ষের আবার একবার পদার্পণ করব। এই নতুন বর্ষে যারা সকলে উদ্গ্রীব হয়ে আছেন যে তারাও যেন তাদের জীবনকে আরও একবার নতুনভাবে দর্শন করতে পারেন। মানুষের জীবন কখনো পুরাতন ভাবনার মধ্যে যেন না থাকে। আমরা এই শুভ বৈশাখে আজকে শ্রী অরবিন্দের যে ভাবনা, এই সাবিত্রীর একটি অংশ থেকে একটু শ্রবণ করব। এক বিন্দু সাবিত্রী অনুভব। এখানে বলছেন সাবিত্রীতে দ্বিতীয় পর্ব ষষ্ঠ সর্গে 189 পৃষ্ঠায় যে শ্রী অরবিন্দের এই সাবিত্রী আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত তিনি এটি বাংলায় অনুবাদ করেছেন। শ্রী অরবিন্দ যখন এই কলম ধরেছেন তখন এক শক্তিকৃত ভাবনা এসে তাকে এই সুন্দরভাবে শ্রী অরবিন্দের সাবিত্রীর লেখাগুলো সেই লেখনীতে পরিণত হয়েছে শ্রী অরবিন্দের এবং সেই যৌগ শক্তির মাধ্যমে। এখানে বলছেন একটা জগৎ ঢেলে গড়েছে সত্য, যা চায় তার স্বপ্ন দিয়ে। সত্যের বিগ্রহ সচেতন রহস্যের মূর্তি। তাহলে এই সত্যটাকে আমরা স্পর্শ করতে পারছি না। কখনো কোনো সত্যকে আমরা অনেক সময় ঠিক সত্য বলে মেনে নিতে পারছি না। কখনো কখনো আমরা এই মিথ্যার পৃথিবীতে যেন নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। কিন্তু পৃথিবী যে আমাদের এই ডিভাইন শক্তি যে আমাদের এই নতুন বর্ষ দিয়েছে, সেখানেও আমাদের একটা স্বপ্ন দেখবার প্রকাশ আছে যে আমরা একটা নতুন শক্তির মধ্যে প্রবেশ করব। একটা পৃথিবীর যেন একটা বর্ষের যেন নতুন জন্মদিন। তাই সেই সত্যের মধ্যে আমরা দর্শন করতে পাচ্ছি যে আজকে শুভ বৈশাখ। তাই এই শুভ বৈশাখে সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানাই। তাদের যেন সারা বছর অন্তত সন্তুষ্টি সত্যের মধ্যে জীবন তারা কাটিয়ে নিতে পারে এবং রোগ শোক ব্যাধি যেন তাদের মধ্যে কখনো আক্রমণ না হয়। কারণ তারা যদি এই সত্যের প্রকাশকে অনুভব করে, যদি এই সত্যের প্রকাশের মধ্যে একটা অ্যাসপিরেশন রাখতে পারে, অর্থাৎ একটা আকাঙ্ক্ষা, একটা জ্যোতি শক্তি যদি তারা নিজেদের অন্তরে অনুভব করতে পারে, তাই শ্রী অরবিন্দর এই সাবিত্রী এক বিন্দু সাবিত্রী অনুভবের মধ্য দিয়ে আমরা আজকে এই সত্যের পথকে অনুসরণ করে যাব এই সারা বছর। এবং আপামর আবাল বৃদ্ধ বনিতা সকলে যারা সুস্থ থাকতে পারে, শান্তিতে জীবনযাপন করতে পারে, কোনো ভয় কোনো ভীত অবস্থা নয় যে আগামী বছর আমার কেমন কাটবে। আগামী বছর যদি আপনি সত্যের পথকে অনুসরণ করেন, নিজেকে একটা দিনের জন্য যদি সত্যের অনুভবকে এই ধ্যানমগ্ন অবস্থায় স্মরণ করেন, তাহলে দেখবেন আপনার ওই সারা বছরটা যেন একটা সুন্দর পথে এগিয়ে যাচ্ছে। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন এটি একটা জগৎ ঢেলে গড়েছে তা সত্য, যা চায় তার স্বপ্ন দিয়ে। তা আমাদের এই যে দেহ জগৎ, আমাদের এই যে জীবনের জগৎ, আমাদের যে চলমান কর্মের যে জগৎ, এই জগৎটাকেও যদি আমরা সত্যের পথের অনুসন্ধান করে তাকে নিয়ে যেতে পারি যে আমরা এই সত্যের পথে চলব, সত্য ভাবনা নিয়ে চলব, সেই সত্যই আমাদের জীবনের একটা বিগ্রহ, সেই সচেতন রহস্যের মূর্তি। তখন আমরা আরও এই নতুন বর্ষে নতুন ভাবনা নিয়ে শ্রী অরবিন্দের সাবিত্রী যদি আমরা একটু অনুভব করতে পারি, তাহলে আমাদের এই সেই অধ্যাত্ম শক্তির মধ্য দিয়ে সত্যর পথকে অবলম্বন করে নিজেরা এগিয়ে যেতে পারবো। এইটুকু বলে আজকে নতুন বর্ষে আগাম
সকলকে সশ্রদ্ধ ভালোবাসা জানিয়ে এবং প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এই বলে আমি এখানে শেষ করছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। যারা শ্রবণ করছেন আজ এই নতুন বর্ষে তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।